হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি গেমিং রাফি ওয়াইটি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে স্নাইপারের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বো এবং কত ফিঙ্গারের জন্য কোন এইচইউডিটা ব্যবহার করবা এই ভিডিওটি দেখিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে পুরো সম্পূর্ণ দেখো। আর যারা যারা ভিডিওতে এখনো লাইক দাও না, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা টু ফিঙ্গারের জন্য এই এইচইউডিটা ব্যবহার করতে পারো। কিন্তু এই এইচইউডিটা ব্যবহার করলে তোমার লেফট হ্যান্ডে একটু প্রেশার পড়বে। স্কোপ প্লাস মুভমেন্ট করা জয়স্টিক দিয়ে তোমার জন্য একটু প্যারালাইজ হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করলে তোমার হাত একদম বসে যাবে। তখন তোমার জন্য একদমই সহজ হয়ে যাবে এই এইচইউডিটা দিয়ে খেলা। তো তোমরা টু ফিঙ্গারের একটু গেম প্লে দেখতে থাকো। তোমরা থ্রি ফিঙ্গারের জন্য এই এইচইউডিটা ব্যবহার করতে পারো। এই এইচইউডিটা ব্যবহার করলে তোমার লেফট হ্যান্ডে কোনো রকম প্রেশার পড়বে না। স্কোপ প্লাস মুভমেন্টের উপর থাকতে পারবা। আর রাইট সাইডের একটা আঙুল দিয়ে তোমরা সুইচ প্লাস ফায়ার করতে পারবা। তো দেখতে থাকো এই থ্রি ফিঙ্গারের গেম প্লে। ফোর ফিঙ্গারের জন্য তোমরা এই এইচইউডিটা ব্যবহার করতে পারো। এই এইচইউডি ব্যবহার করলে তোমার কোনো হাতেই কোনো রকম প্রেশার পড়বে না। তুমি স্কোপ ফায়ার মুভমেন্টের উপর থাকতে পারবা এবং রাইট হ্যান্ডের দুইটা আঙ্গুল দিয়ে সুইচ প্লাস ফায়ার করতে পারবা। এই এইচইউডি দিয়ে তুমি যদি প্র্যাকটিস করে খেলাটাকে তোমার হাতে নিয়ে আসতে পারো, তাহলে এটা দিয়ে তুমি এক স্কট খেয়ে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপার হবে না। তো দেখতে থাকো ফোর ফিঙ্গারের একটু গেম প্লে। এখন তোমাদের দেখিয়ে দিব স্নাইপারের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বো। অ্যাক্টিভ স্কিল হিসেবে তোমরা স্কাইলার নিতে পারো, কারণ বড় বড় ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়াররাও কিন্তু স্কাইলার নিয়ে খেলে স্নাইপারের জন্য। তুমি যদি এনিমিকে একটা শট লাগাও, এনিমি ওয়াল মারলে এনিমিকে ওয়াল ভেঙে তুমি এনিমিকে সহজেই মেরে দিতে পারবা। সেকেন্ড ক্যারেক্টার হিসেবে তুমি নিতে পারো রাফায়েল। রাফায়েল নিলে তোমার স্নাইপারের জন্য কোনো সাইলেন্সার খোঁজাখুঁজি করা লাগবে না। তোমার স্নাইপারের অটোমেটিক একটি সাইলেন্সার লেগে যাবে এবং এনিমিকে ডাউন করার 5 সেকেন্ডের মধ্যে এনিমি ফিনিশ হয়ে যাবে। এবং থার্ড নাম্বার ক্যারেক্টার হিসেবে তোমরা লৌরাকে নিতে পারো। লৌরাকে নিলে তোমার স্নাইপারের অ্যাকুরেসি 50% বেড়ে যাবে। তখন তুমি এনিমির সাইডেও গুলি করলে এনিমির গায়ে ড্যামেজ দিবে। এবং লাস্ট ক্যারেক্টার হিসেবে তোমরা মারোকে নিতে পারো। মারো ক্যারেক্টার নিলে এনিমি তোমার রেঞ্জ থেকে যত বেশি দূরে হবে তত বেশি ড্যামেজ দেবে এই মারো ক্যারেক্টার নিলে এনিমির গায়ে। তো দিন শেষে একটা কথাই বলবো, প্র্যাকটিস হচ্ছে সব কিছুর মূল। তুমি যত ভালোই এইচইউডি নাও না কেন, যত ভালোই ক্যারেক্টার কম্বো ইউজ করো না কেন, তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে খেলা কোনোভাবেই শিখতে পারবে না এবং তোমার লক্ষ্যে তুমি সফল হতে পারবে না।